গাছগুলো যখন ভ্যানে করে নিয়ে এসেছিলাম, সব আমার ঘাড়ের উপরে হুমড়ি খেয়ে পড়েছিল। মনে হচ্ছিল ওরা আনন্দে নাচছে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। এইবারের মতন আমি পণ করেছি যে 2025-এ আর গাছ নয়। যা গাছ রয়েছে এই গাছগুলোকে যদি সঠিকভাবে অ্যারেঞ্জ বা গুছিয়ে না রাখা হয়, এটাকে ছাদ বাগান নয়, সত্যি সত্যি জঙ্গল মনে হচ্ছে। এই বর্ষায় আমি এগুলোকে কিছুই করতে পারছি না, কিন্তু ছাদে উঠলে আমার ভীষণই মন খারাপ করে। যেহেতু বাবা নেই, একা হাতে করতে হয়। এগুলোকে যদি আমি অ্যারেঞ্জ করে না রাখি, তাহলে আমি একা কিছুতেই সাজিয়ে রাখতে পারবো না। আর দেখো, এই দুটো কালারের পুরুষ ফুল কিনেছি, আর একটা স্থলপদ্ম, বলেছি এটাতে নাকি হলুদ রঙের ফুল হবে। তো দেখা যাক এখন কি হয়। আর একটা রঙ্গন হলুদ গাছ কিনেছি, আর পাশের গাছটা আমাদের পাশের বাড়ির কাকিমার জন্য। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে ভিডিও কেমন লাগছে, ভালো না খারাপ। খারাপ হলেও জানিও, চেষ্টা করব ইমপ্রুভ করার, তোমাদের মনের মতন করার। বিকালবেলা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, তার জন্য একটু ছেলেমেয়েরা খেলছিল, ওদের ওখানে দাঁড়িয়েছিলাম। এই আমাদের পুকু সোনা আর পুকু সোনার দিদি। রাত্রেবেলা যেহেতু আশিস আজকে বাড়িতে আসেনি, তাই জন্য আমরা ভেবেছি আজকে আর রান্নাবান্নার পাট রাখবো না। আমাদের মধ্যমগ্রামে একটা নতুন দোকান খুলেছে, বিরিয়ানি বাই ভোল্যান্ড। ওর বিরিয়ানিটাই আজকে টেস্ট করেছি। বিরিয়ানিতে একটা আলু আর দুটো চিকেন ছিল, আমার বেশ ভালোই লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।